আচ্ছা, আজকে শুরু করব রেশিও, ঠিক আছে? তো বেসিক কোয়েশ্চেন হচ্ছে রেশিও কি? রেশিওর বাংলা হচ্ছে অনুপাত। অনুপাত মানে কি? নিশ্চয়ই একটার সাথে আর একটা তুলনা, তাই তো? তুলনা কখন হয়? সাগর ছেলে, সাগরের সাথে রূপমের তুলনা আমি করতে পারবো, কিন্তু সাগর যেটার সাথে লাইন মানে সাগরিকা, সেটার সাথে কি আমি তুলনা করতে পারবো? পারবো না। তার মানে কি, তুলনা করতে হলে মাত্রা আমার কি করতে হবে? সেম লাগবে। ধর আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে আমার কাছে 500 আছে, তোর কাছে 5000 আছে, এর মধ্যে এবার তুলনা রেশিও কত হবে? আমার কাছে 500, তোর কাছে 5000, তাহলে রেশিও কত হবে? আর 5000-এর রেশিও কত হবে? ওরে ছাগল, আমি কি তোরে বলে দিয়েছি একবারও যে 500 কি আছে, গ্রাম আছে না কেজি আছে? আমি তো তোরে বলতে পারতাম তোর হাতে 5000 পয়সা আছে আর আমার কাছে 500 কোটি টাকা আছে, বলতে পারতাম। আমি শুধু 500 বলেছি, আমি কিন্তু পরের যে ডিনোমিনেশন, যে মাত্রাটা কি হবে, কোটি হবে, গ্রাম হবে না লক্ষ হবে, আমি কি বলেছি একবারও? তাহলে রেশিও তুই কি করে বার করতে গেলি লাফায় লাফায়? হ্যাঁ, তার মানে কি, রেশিও বার করতে গেলে আমাকে সবার আগে কি করতে হবে? মাত্রা ঠিক করতে হবে। যেমন কেজির সাথে আমি কেজির রেশিও বার করব, তাই তো? লোকের সাথে লোকের, দিনের সাথে দিনের, নাম্বারের সাথে নাম্বারের, এরকমভাবে কি করতে হবে? আগে আমার মাত্রাকে ফিক্স করতে হবে, তারপরে কি করব? রেশিও বার করতে পারবো, ঠিক আছে? রেশিও মানে কি, যেই ধর আমি একটা পরীক্ষা নিয়েছি, আমি পরীক্ষা নেব, ধর একটা পরীক্ষা নিলাম, রূপম পেয়েছে 100-তে 50, ঠিক আছে? আর সাগর পেয়েছে 75 200-তে, তাহলে কার নাম্বার বেশি হলো? কি করে বেশি হলো? কারণ দেখ, এখানে বেস কিন্তু সেম নেই, এখানে কিন্তু বেস সেম নেই। তুই যদি চাস যে আমি 50 আর 75 কেটে দেবো, 2:3 হবে, তাহলে কিন্তু হবে না। তার মানে কি, আমাকে আগে বেস সেম করতে হবে। আমি যদি বেস সেম করি, দেখ উপর নিচে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে রূপমের নাম্বার কত হয়ে যাবে? 100। 200-তে 100 পেয়েছে, আর তুই পেয়েছিস কত? 75। তার মানে কি করতে হবে, যখন অনুপাতটা যখনই করব, তখন কি করতে হবে? আমার বেস কি করতে হবে? সেম করতে হবে। বেস যদি সেম না থাকে, আমি কখনো অনুপাত বের করতে পারবো না। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। আর অনুপাত মানে তো তুলনা, সবাই জানি আমরা, ঠিক আছে? এরপর অঙ্ক শুরু হবে। আচ্ছা, একদম ফার্স্ট কোশ্চেনে চলে যাবো আজকে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন বলছে, তোমরা নিচে ডেস্কে এখানে দেখতে পাবে, ঠিক আছে? বলছে দ্য রেশিও অফ এ অ্যান্ড বি ইজ 2:3 অ্যান্ড দ্য রেশিও অফ B/C ইজ 4:5. ফাইন্ড a স্কোয়ার ইজ টু বি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার। বলছে এ আর বি এর রেশিও হচ্ছে 2:3, বি আর সি এর রেশিও হচ্ছে 4:5। তাহলে আমি লিখব A/C সমান সমান কত বলেছে? 4:5, তাই তো? আবার কি বলেছে? B/C। আচ্ছা, B/C না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, A/B বলেছে 4:5। আমি কোনটা দেখছি তাহলে? ও, আমি পরের অঙ্ক চলে গেছি। আচ্ছা, A/B হচ্ছে 2:3। আচ্ছা, B/C কত? 4:5। B/C হচ্ছে 4:5। দেখো, অঙ্কটা দুভাবে করা যায়। একটা হচ্ছে দ নিয়ম, ঠিক আছে? দ নিয়ম মানে একটা এই আসবে, এই যাবে, এই আসবে, একটা এই নিয়ম, ঠিক আছে? আরেকটা আছে, দেখো এইটার মধ্যেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, তাই তো? তোর নাম রূপম, ঠিক আছে? তোর ভোটার কার্ডেও যা থাকবে, আধার কার্ডেও কি থাকবে? তাই থাকবে, সেম থাকতে হবে। তাহলে দেখ, এইখানে বি এর ভ্যালু কত? 3। এখানে বি এর ভ্যালু কত? আলাদা থাকলে হবে? আলাদা থাকলে হবে না। তাহলে তুই পড়া, আলাদা থাকলে হবে না। তাহলে কি করতে হবে? আমাকে বি এর ভ্যালু সেম করতে হবে। আচ্ছা, যদি আমি বি এর ভ্যালু সেম করতে চাই, দেখো এখানে আছে 4, এখানে আছে 3, তাহলে আমি যদি এখানে 4 দিয়ে গুণ করি আর এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে এটা কত হবে? 3 4 12, এটা 3 5 15, এটা দেখো 12, আর এটা 8। তাহলে আমি বলতে পারি A/B/C সমান সমান 8:12:15। এটা তো গেল বেসিক মেথড। আচ্ছা, তুমি যদি এবার এরকম দেখো, দ মেথডে যদি করি, তাহলে কি হবে? দেখো 2:3 আর এদিকে 4:5। আচ্ছা, দ মেথড বলতে প্রথমে কি বলেছিলাম? এই বরাবর নামবে, তারপর এই কোণা বরাবর যাবে, তারপর এই কোণা বরাবর নামবে। তাহলে দেখো, গুণ করে দিচ্ছি, 4 দুগুণী ইস টু 3 4 ইস টু 3 5
15। আচ্ছা এটাই হচ্ছে A/B/C এর রেশিও। আচ্ছা আমার কাছে চেয়েছে কি A²/B²C² চেয়েছে, তাই তো? তাহলে A²/B² কি C², 8 স্কোয়ার কত 64, 144/225, আর কিছু করার দরকার নেই, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো 2 দাগ বলছে A/B সমান সমান A/B+C সমান সমান কত বলছে 4:5। আচ্ছা আবার কি বলছে C/A+B সমান সমান কত বলছে 11। তাহলে বলছে B/AC কত হবে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে ফার্স্টে বার করতে হবে কি, এটার সাথে এমন কিছু গুণ করতে হবে যাতে এগুলো সেম হয়ে যায়। আচ্ছা দেখ আমি এই উপরের টার্মের সাথে 2 গুণ করছি, ঠিক আছে? দেখ আমার এখানে কিন্তু আলটিমেটলি যোগ করতে হবে কি, দেখ এই টাইপের যখনই অঙ্কগুলো থাকবে যে A/B+C + 4:5, এখানে দেখতে আলাদা আলাদা করে A আর B এর ভ্যালু বুঝতে পারবি না যে A কি হবে, কিন্তু তখনই এই অঙ্কগুলো কিভাবে করবি দেখ আমি বোঝাচ্ছি। এটা যোগ করলে কত হচ্ছে 4 আর 5 9, আর এটা যোগ করলে কত হচ্ছে 18। দেখ এর মধ্যে কি আছে A B C তিনটেই যোগ করলাম না, হ্যাঁ কি না? এটার মধ্যে 3টে টার্মই আছে না, A B C 3টে আছে, এটার মধ্যে দেখ A B C 3টেই আছে। এখানে A B C এর যোগফল 18, এখানে যোগফল না, এসে গেছে দোগলাপান, এরকম দোগলাপান হবে চলবে না। তাহলে আমি এখানে কি করতে হবে 2 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে দেখ এই ইকুয়েশনটা কত হবে A/B+C সমান সমান কত হচ্ছে 8:10, হ্যাঁ কি না? এই যে এই ইকুয়েশনটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, তাহলে এদিকে এইটা কত পড়ে থাকছে C/A+B কত হচ্ছে দেখ 7:11। দেখ এটাই হচ্ছে A এর ভ্যালু, আর এটা হচ্ছে কিসের ভ্যালু C এর ভ্যালু। আচ্ছা A এর ভ্যালু পেয়ে গেলাম, C এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা এখান থেকে আমি বার করতে পারি, দেখ এখানে B+C কত আছে, B+C সমান সমান 10, এটা সমান সমান 10, তো B+C সমান সমান দেখ একটা অন্য কালি দিয়ে দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে। B+C কত হচ্ছে 10। আচ্ছা C এর ভ্যালু আমি জানি, C এর ভ্যালু কত জানি 7, তাহলে B কত হবে, B সমান সমান 3 হবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা তাহলে কি বার করতে দিয়েছে, বার করতে দিয়েছে B/A+C। আচ্ছা B এর ভ্যালু কত 3, A+C কত 7 আর 8 15, তাহলে কত হবে 1:। আচ্ছা 3 দাগ বলছে A/A+B/B+C/C+A সমান সমান 8 3:8:7। আচ্ছা আমি সব কটাকে যোগ করে দিতে পারি না? দেখো তাহলে যোগ করলে কি হবে, যোগ করলে হবে এখানে দেখো ঠিক আছে, ওটা অসুবিধা নেই, এটা তো অনুপাতে আছে। আচ্ছা ধরো আমি ধরতে পারি যে A+B+C, তো এই ব্র্যাকেটারগুলোকে আমি যোগ করে দিলে কি হবে দেখো 2A+B+C সমান সমান কত হচ্ছে 7 আর 3 10 আর 18, তাই না? 18 হচ্ছে তো। আচ্ছা এবার দেখো আমাকে প্রোভাইড করে দিয়েছে কি A+B+C কত দিয়েছে 27, তাহলে আমি এখানে পুট করবো 27 এর ভ্যালু, তাহলে 2 × 27 সমান সমান 18। আচ্ছা ধরো আমি ধরলাম যে এটা 387 আছে না, আমি এটাকে তুমি ইচ্ছা করে x ধরতেও পারো আবার নাও ধরতে পারো, তোমার ইচ্ছা, আমি ধরলাম না x আর, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে দেখো 27 দুগুণী কত 54 সমান সমান 18, তাহলে 1 এর ভ্যালু কত হবে, 1 এর ভ্যালু নিশ্চয়ই 3 হবে। এইবার কি বলেছে, কিছুই বলেনি, এই কোশ্চেন আদা আদুরা কেন, এই কোশ্চেন তো অর্ধেক। আচ্ছা দাঁড়া আমার কাছে আছে কোশ্চেন আছে, ও ফাইন্ড সি হবে, ঠিক আছে? কোশ্চেনে লিখে নাও ফাইন্ড সি, ঠিক আছে? ফাইন্ড সি, সি এর ভ্যালু খুঁজতে হবে। তাহলে দেখো 1 এর ভ্যালু কত পেলাম 3 পেলাম। আচ্ছা তাহলে ABC কত আছে, ABC হচ্ছে 27। আচ্ছা A+
বি প্লাস সি সমান সমান কত 27 তো, এটুকু ক্লিয়ার। এইবার দেখো কোশ্চেনে ফার্স্টে বলেছে না এ প্লাস বি সমান সমান 3, অনুপাতে 3 দিয়ে দিয়েছে না, এ প্লাস বি ইস টু 3। তাহলে একের ভ্যালু যদি 3 হয় তাহলে 3-এর ভ্যালু কত হবে 9। তাহলে এ বির ভ্যালু কত হলো, তাহলে এখানে কি হবে এ বির জায়গায় কত বসাবো 9 প্লাস সি সমান সমান কত হচ্ছে 27। তাহলে সি সমান সমান কত হবে 18। এই কোশ্চেনটা একটু কারেকশন অবশ্য খাতায় নেই তো, আমি পরের দিন কারেকশন করে দেবো। এখন 4-এর অঙ্কটা বলছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি সমান সমান কত বলছে 11:9:5, হোয়ার এস ইজ এ সেমি পেরিমিটার। মানে কি সেমি পেরিমিটার মানে কি, আরে পরিসীমান অর্ধেক, অর্ধ পরিসীমা। and ABC are sides, then find ABC। ABC কত হবে খোঁজো, ABC কত হবে বল। আচ্ছা দেখ বলছে কি S মাইনাস এ ইস টু S মাইনাস বি ইস টু S মাইনাস সি সমান সমান কত বলছে 11:9:5, তাই তো। এবার এই সব কটা মাঝখান দিয়ে ইস টু তুলে দে, ইস টু যদি তুলে দিই তাহলে কি হবে 3S মাইনাস এ প্লাস বি প্লাস সি, তাই তো। বুঝিস না, ভাঙায় দেখাতে হবে। সমান সমান 9 আর 11 কত হচ্ছে 20, 20 আর 1 25। আচ্ছা দেখ একটা ট্রায়াঙ্গেল যদি এরকম হয়, ঠিক আছে, এটা এ এটা বি এটা সি, তাহলে পেরিমিটার কত হবে, পেরিমিটার কত হবে, পেরিমিটার হবে এই তিনটার যোগফল। আর এস কত হবে, এস হবে এ প্লাস বি প্লাস সি বাই 2। এস মানে কি অর্ধ পরিসীমা বলে দিয়েছে তো। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে আমি এখানে বলতে পারি এখান থেকে এ প্লাস বি প্লাস সি সমান সমান 2S। এই দুইটা এখানে গুণ করে দিলাম, তাহলে 2S হয়ে গেল। এবার এখানে ভ্যালু পুট করব, তাহলে 3S মাইনাস 2S সমান সমান কত হচ্ছে 25। তাহলে এস সমান সমান কত পেলাম 25, তাই তো। এস সমান সমান কত পেলাম 25। এইবার দেখ এস এর থেকে এ বিয়োগ করাতে 11 এসছে, এস এর থেকে তাহলে 25-এর থেকে কত বিয়োগ করলে 11 আসতে পারে, বুঝতে পারছিস না। সমস্যা হলে বল, কি বেশি কঠিন হয়ে যাচ্ছে কি 14 বিয়োগ করলে। তাহলে আমি বলতে পারি দেখ এস মাইনাস এ সমান সমান কত 11, এস এর ভ্যালু কত 25 মাইনাস এ সমান সমান কত হচ্ছে 11, তাহলে এ সমান সমান কত হলো 14। এবার ক্লিয়ার। এবার সেম ভাবে বি বার করতে পারবো, বি কত হবে আর করবো কত হবে 25-এর দিয়ে 9 বিয়োগ কতবার 25-এর থেকে কত বিয়োগ করলে 9 আসে 16। বি এর ভ্যালু কত 16 আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 20। এবার কি বলছে এ ইস টু বি ইস টু সি কত হবে, তাই তো। তাহলে এ ইস টু বি ইস টু সি সমান সমান 14 ইস টু 16 ইস টু 20। দেখ আবার কাটাকাটি যায় না 2 দিয়ে, 7 ইস টু 8 ইস টু 10। বোঝা গেছে কারোর কোনো জায়গায় আপত্তি? আরেকবার বোঝাই, দেখো আমাকে দিয়েছে এস মাইনাস এ ইস টু এস মাইনাস বি ইস টু এস মাইনাস সি সমান সমান 11 ইস টু 9 ইস টু 5। আমি সব কটাকে কি করলাম যোগ করে দিলাম। তাহলে দেখো সবার এসগুলো একসাথে যোগ হয়ে যাবে। এস মানে বাহুগুলো না, আমি বলছি আসছি পুরোটাই আসছি। তাহলে এই এসগুলো সবার আগে যোগ হয়ে গেল। তাহলে এবার মাইনাস থাকলো কি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি পড়ে থাকলো। আমি মাইনাস সবার থেকে কি করলাম কমন নিয়ে নিলাম। মাইনাস যদি সবার থেকে কমন নিই তাহলে কি থাকবে এ প্লাস বি প্লাস সি পরিসীমা। এই যে ধরো এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি একটা ত্রিভুজ হয় এবিসি আমি নাম দিলাম ত্রিভুজটার, ঠিক আছে। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এ, বি এর বিপরীত বাহু হচ্ছে বি, সি অ্যাঙ্গেলের বিপরীত অ্যাঙ্গেল কি সি হবে। আচ্ছা তাহলে এই বাহুগুলোর যোগফল হচ্ছে পরিসীমা। আচ্ছা পরিসীমা মানে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি সমান সমান পরিসীমা। আচ্ছা পরিসীমাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসবে অর্ধ পরিসীমা আসবে, সেটার ভ্যালু এস। কোশ্চেনে বলে দিয়েছে এস ইজ এ সেমি পেরিমিটার। তাহলে এস এর ভ্যালু কত আসলো এ প্লাস বি প্লাস সি বাই 2। এবার এর সাথে এটা 2 গুণ করে দিলাম আমি, তাহলে কি হলো এ প্লাস বি প্লাস সি সমান সমান 2s চলে আসলো। এই 2s এর ভ্যালু আমি এখানে নিয়ে পুট করব, তাহলে 3s মাইনাস 2s সমান সমান 25। সেখান থেকে s এর ভ্যালু বেরোলো কত 25। এইবার দেখো s মাইনাস এ বলেছে 11,
এস মাইনাস বি বলেছে 9, এস মাইনাস সি সমান সমান 5। আচ্ছা আমি 25-এর থেকে এমন কি বিয়োগ করলে আমার 11 আসতে পারে? 14। সেমভাবে 16, বি এর ভ্যালু 16, সি এর ভ্যালু 20। এবার রেশিও হচ্ছে 14:16:20, সেটাকে 2 দিয়ে কাটলে 7:8:10। আই হোপ ক্লিয়ার সবার এবার। আচ্ছা কোশ্চেন দেখো 5 দাগের বলছে ইফ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ টু ওয়াই মাইনাস জেড প্লাস 2w ইজ টু 2x প্লাস জেড মাইনাস ডাব্লু সমান সমান 3:4:7, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 3x প্লাস 3z মাইনাস 2w ইজ টু ডাব্লু। ঠিক আছে, তাহলে কোশ্চেন এইখানে দেখতে হবে, এই যেরকম নিচে নিচে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এগুলো এডিট করে আসবে অবশ্যই। দেখো কি বলছে, বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ টু ওয়াই মাইনাস জেড প্লাস 2w ইজ টু 2x প্লাস ওয়াই মাইনাস w সমান সমান 1:2:3। ঠিক আছে, এটাই দেওয়া আছে আমার কাছে। একটা জিনিস ভালো করে দেখো, সাগরের যেহেতু অনেকবার হয়ে গেছে এই চ্যাপ্টারগুলো, তাই আমি আরও বেশি ডিটেলসে বোঝাবো, কারণ এত পড়েও কিছু বুঝতে পারে নাই। ঠিক আছে, তাহলে দেখ, ঠিক আছে এদিকে তাকা, এদিকে তাকাও কি লিখেছি, ও 347, আরে একই হবে, যা ইউ করলে একই আসবে। 347 তাই তো? আচ্ছা আমি পরেরটা পাঠিয়ে দিয়েছিলাম, পরেরটা দেখো। এবার দেখো এই যে ফার্স্ট দুটো যোগ করলে, এই প্রথম দুটো যদি যোগ করি 3 নম্বরটা আসছে কিনা দেখো, আসছে হ্যাঁ কিনা? তার মানে এই প্রথমটা নিশ্চয়ই এটাকে রেসপন্স করছে, এটাকে ইন্ডিকেট করছে, দ্বিতীয়টা এটাকে ইন্ডিকেট করছে, আর তৃতীয়টা এটাকে ইন্ডিকেট করছে। তাহলে এই প্রথম দুটো যোগ করে যদি তৃতীয়টা আসতে পারে, তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস 2w সমান সমান 2x প্লাস ওয়াই মাইনাস ডাব্লু। এই প্রথম দুটোর যোগফল সমান সমান তৃতীয়টা, এখান দিয়ে তো পেরিয়ে আসলো, এই যে প্রথম দুটোর যোগফল সমান সমান তৃতীয়টা। এবার ব্যারিয়ারগুলো হাঁটিয়ে দেবো, মানে আমার কাছে স্পেশাল পাওয়ার এটা। আচ্ছা দেখো ওয়াই কেটে যাচ্ছে, আচ্ছা জেড কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো 2w প্লাস এক্স সমান সমান এখানে 2x প্লাস ওয়াই মাইনাস ডাব্লু, তাই তো? কি আছে না, আমি তো প্লাস করলাম, মাইনাস হলে তখন চেঞ্জ হয়ে যেত। আচ্ছা এবার সবগুলোকে এদিকে নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা ধরো আমি এটাকে নিয়ে আসলাম এদিকে, তাহলে 2w প্লাস ডাব্লু প্লাস এক্স, আমার কোন কিসে জানতে হবে স্যার? ডাব্লুতে, তাই তো? আচ্ছা প্লাস এক্স মাইনাস 2x সমান সমান ওয়াই, আমি বলতে পারি শুধু ওয়াইটাকেও পাশে রেখে দিলাম। তাহলে দেখো এই 2w আর w কত হচ্ছে? 3w, কি আবার w কে বল? তাহলে কত হচ্ছে? 3w মাইনাস এক্স সমান সমান ওয়াই, তাই তো? আচ্ছা কি হাসি, এত হাসি কি হচ্ছে? আচ্ছা ছেড়ে দে এটা রে। এটা কিরকম হচ্ছে, দাঁড়া দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া। জেড দরকার, জেড কি পড়তে আছে? ও এটা জেড হবে তো, এখানে আমি ওয়াই লিখেছি কেন? এটা জেড হবে তো, বলবি না জেড হবে এটা? হ্যাঁ জেড, তাই তো? এবার তাহলে আমার এটা এদিকে আনার কোনো মানেই নাই। তাহলে 3w সমান সমান এক্স প্লাস জেড, এটা তো এখানে এক্সটাই পাশে মাইনাস ছিল, তো ও পাশে নিয়ে গেলে কত হবে? জেড। আচ্ছা আমার কাছে কি আছে দেখো, কি আছে? জেড প্লাস এক্স, আর এদিকে কি আছে? 3w। আচ্ছা আমাকে সব কটাকে হয় ডাব্লুকে জেডে নিয়ে যেতে হবে, না জেডকে ডাব্লুতে নিয়ে যেতে হবে, যে কোনো একটা করবো। আচ্ছা আমি যদি এটার সাথে 3 গুণ করে দিই,
3 গুণ করি তাহলে এই পাশেও কী হবে 3 গুণ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি 9w সমান সমান 3z প্লাস 3x বলতে পারি তো। এবার আমার কাছে চেয়েছে কি, আমার কাছে চেয়েছে 3x প্লাস 3z মাইনাস 2w ইস টু w। তাহলে দেখো 3x প্লাস 3z কত 9w, তাহলে 9w মাইনাস 2w ইস টু w, তাহলে কত হচ্ছে 7w ইস টু w, w কেটে গেল, তাহলে অ্যান্সার কত হবে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, ছদাগ বলছে a মাইনাস বি ইস টু বি মাইনাস সি, a মাইনাস বি ইস টু বি মাইনাস সি সমান সমান কি বলছে সি মাইনাস ডি, বলছে 1:2:3, তাই তো 1:2:3। তাহলে জিজ্ঞেস করেছে এ প্লাস ডি ইস টু সি এর ভ্যালু কত হবে। দেখো এই ঠিক এক্স্যাক্ট আগের অঙ্কটা না, এই প্রথম দুটোর যোগফল তৃতীয়টার সমান, তার মানে আমি বলতে পারি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি সমান সমান সি মাইনাস ডি বলতে পারি তো। তাহলে বি বি কেটে গেল, আর এখানে কি থাকছে মাইনাস সি, তাহলে এ মাইনাস সি সমান সমান সি মাইনাস ডি, ওদিকে চলে যাবে সিটা আর ডিটা এদিকে চলে আসবে, তাহলে কি হলো এ প্লাস ডি সমান সমান 2c, 2c তো। এবার এ প্লাস ডি সমান সমান কত হচ্ছে 2c, এখানে বসিয়ে দিই, তাহলে 2c ইস টু সি, তাহলে কত হচ্ছে 2:1, ইহাই হচ্ছে উত্তর। সাত দাগের কোশ্চেন কি বলছে, দ্য রেশিও অফ টু নাম্বারস আর 1:2 and if 7 is added in both number then the ratio become 3:5, then find these numbers। বলছে দুটো সংখ্যা আছে যাদের অনুপাত 1:2, প্রত্যেকের সাথে 7 যোগ করা হলো এবং তার ফলে তাদের রেশিও কত হলো 3:5, তাই তো। তাহলে সংখ্যা দুটো কত, মানে আগে ছিল কত সেটাই বার করতে বলেছে। তাহলে দেখো সংখ্যা দুটো কি 1:2, তাই তো, পরে হয়েছে কত 3:5 হয়েছে। একটা জিনিস ভালো করে খেয়াল করবি, কোশ্চেন দেয় না এরকম, তোর বয়স তোর বাবার বয়সের দিয়ে 7 বছরের কম, বা তোর বয়স তোর বাবার বয়সের দ্বিগুণ, উল্টা বললাম, তোর বাবার বয়স তোর বয়সের দ্বিগুণ, ঠিক আছে। ধর এটা তোর বয়স, এটা তোর বাবার বয়স তোর দ্বিগুণ, তাহলে ধর তোর এখন বর্তমানে বয়স 7 বছর, তোর বাবার বয়স 14 বছর, ঠিক আছে। তাহলে তুই যদি পরবর্তীতে 21 বছর হয়ে যাস, তোর বাবার বয়স কত হবে, তোর দিয়ে 7 বছরই বড় থাকবে, হ্যাঁ কি না। তাহলে সবসময় গ্যাপটা কি হচ্ছে সেম থাকছে। তাহলে দেখ এইখানেও কি হবে, দুজনের সাথে যখন একই সংখ্যা আমি যোগ করছি, দুজনের সাথে কত যোগ করছি 7, একই রকম সংখ্যা তো যোগ করছি, তার মানে কি এইটা +7 হবে এইদিকে, আর এখানেও কত হবে +7 হবে। তার মানে আমার গ্যাপটা সেম রাখতে হবে না, হ্যাঁ কি না, গ্যাপ কি করতে হবে সেম রাখতে হবে। দেখ 1 আর 2 এর মাঝে গ্যাপ কত, 2 আর 3 এর মাঝে গ্যাপ কত, 3 আর 5 এর মধ্যে গ্যাপ কত 2, তাহলে এখানে দেখ 2 হয়েছে, এখানে গ্যাপ কত, তাহলে এখানে গ্যাপটা 2 করতে গেলে কি করতে হবে, এর সাথে 2 গুণ করে দিতে হবে। তাহলে এর সাথে যদি 2 গুণ করি, একের সাথেও 2 গুণ হবে 2, আর এটা কত হচ্ছে 4। তাহলে ছিল কত হলো কত, তাহলে বেড়েছে কত, তাহলে 1 এর ভ্যালু কত 7, 1 এর ভ্যালু কত 7, 2 এর ভ্যালু কত হবে 14, আর 4 এর ভ্যালু কত হবে 4 7 28, এইটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা 8 দাগেরটা দেখো, বলছে 2 numbers are in the ratio 3:5, if 9 is subtract from each number then the ratio become 12:23, then the number। আচ্ছা বলছে কত ছিল কত 3:5, আচ্ছা হলো কত 12:23, ঠিক আছে। তাহলে দেখো এখানে গ্যাপ কত ছিল 2, এখানে গ্যাপ কত ছিল 11, তাই তো। আচ্ছা গ্যাপ কত হয়েছে, মাঝ কমিয়েছে কত -9, তাই তো। আচ্ছা তাহলে আমি আগে গ্যাপ সেম করব, তাহলে এটা গ্যাপ সেম করতে গেলে কি করতে হবে 11 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 24,
আর এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 46। আচ্ছা, এটাকে যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 11 55। আর এটাকে 11 দিয়ে গুণ করলে 3 11 33, তাই তো? স্পেসশিপের মতো লাগছে, ঠিক আছে। এবার দেখো, ছিল কত? 33, হয়েছে কত? তাহলে কমেছে কত? এটাই তো অ্যান্সার। তাহলে সংখ্যা দুটো কত? সংখ্যা দুটো একটা হচ্ছে 33, একটা হচ্ছে 55। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। 9 দেখ, বলছে ইনকাম অফ এ অ্যান্ড বি ইন দ্য রেশিও 3:5 অ্যান্ড দেয়ার এক্সপেন্সেস ইন দ্য রেশিও 1:5। ইফ ইচ সেভ 100 দেন দেয়ার ইনকাম। বলছে খরচ, বলছে এ ও বি এর আয়ের অনুপাত 3:5, তাদের খরচের অনুপাত 1:5, তাহলে এবং তাদের প্রত্যেকজনের যদি 100 টাকা করে সেভিংস হয় তাহলে তাদের ইনকাম কত হবে? তাহলে দেখো, এ আর বি ইনকাম কত? 3:5, খরচা কত? এটা হচ্ছে ইনকাম, ঠিক আছে। আর এক্সপেন্সেস কত? 1:5। তাহলে দেখো, প্রত্যেকে 100 টাকা করে সেভ করছে, তার মানে কি হলো? সেভিংসটা দুজনের কি হচ্ছে? সেম। আচ্ছা, সেভিংস যদি সেম হয়, এর মাঝখানের গ্যাপ কত? 2, এর মাঝখানের গ্যাপ কত? 4। তাহলে গ্যাপ কি করতে হবে? সমান করতে হবে তো। তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে কত হবে? 6, 10, আর এটা 10। দেখ, এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। ইনকামের থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে কি হয়? সেভিংস। তাহলে এখান থেকে এখানে ইনকাম কত? 6, এক্সপেন্ডিচার কত? 1, তাহলে সেভিংস কত হবে? 5। 5 তো সেভিংস, এটা হচ্ছে সেভিংস। কোশ্চেনে 5-এর ভ্যালুই কত বলে দিয়েছে, এবার বার করতে পারবি। 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু 20। তাহলে এর ইনকাম কত? নাকি কি চেয়েছে? দেন দেয়ার ইনকাম, মানে তাদের মোট ইনকাম, ঠিক আছে। 6 আর 10, 16, 16 × 2 হচ্ছে 180 টাকা। টোটাল ইনকাম কত? না 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 না, দাঁড়া 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 দাঁড়া, ভুল হয়েছে, ভুল হয়েছে। এটা তো বাদ 100 টাকাটা, এটা ইনকাম টোটাল, মানে দাঁড়া দাঁড়া, কোথাও একটা ভুল হয়েছে। দাঁড়া, বাঁচা মানে সেভিংসটাও ইনকামের মধ্যেই 100 টাকা। তাই ইনকাম করে আনবি, তারপর তো সেভ করবি। 5-এর ভ্যালু 100, তো ঠিকই তো আছে, আমার তো ঠিকই লাগছে। আচ্ছা, 5-এর ভ্যালু যদি 100 হয়, এর ইনকাম হচ্ছে 200 টাকা। দাঁড়া দাঁড়া, 5-এর ভ্যালু যদি 100 হয়, এর ইনকাম 200 টাকা, আর এর ইনকাম কত? 120 টাকা, তাই তো? আমি যখন গুণ করতে ভুল করেছি। তাহলে টোটাল ইনকাম কত হবে? টোটাল ইনকাম 200 টাকা আর 120 টাকা। গুণ, ও 16 দুগুণি 32 হয়, আমি 18 লিখে রাখছি। আচ্ছা দেখ, 10-এরটা বলছে P/Q, P and Q earn in the ratio 2:1, spend in the ratio 5:3 and the save is in the ratio 4:1। বলছি মান্থলি সেভিং হচ্ছে টোটাল 5000। তাহলে দেখ, 4:1, 4:1 মানে হচ্ছে 5। তাহলে 5-এর ভ্যালু কোশ্চেনে কত আছে? 5000। 1-এর ভ্যালু কত হবে? 1000। আচ্ছা, দুজন ব্যক্তি, একজন P একজন Q। আচ্ছা, P এর ইনকাম কত? P এর ইনকাম হচ্ছে 2:1 অনুপাতে P আর Q, 2:1। আর এক্সপেন্ডিচার কত? এক্সপেন্ডিচার হচ্ছে তোমার 5:3। আচ্ছা, এবার ইনকাম থেকে, এটা ইনকাম, এটা এক্সপেন্ডিচার, বাকি কি? সেভিংস। তাহলে এর সেভিংস কত? 4 মানে হচ্ছে 4000, আর এই হচ্ছে, তাহলে এটা হচ্ছে 4000, এটা হচ্ছে 1000। এবার আসবে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট তো, ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে এটা এটা গুণ করবি প্রথমে, ঠিক আছে। এই কোণা গুণ করলি, আর এই কোণা গুণ করবি, ঠিক আছে। তাহলে 3 দুগুণি কত হচ্ছে? 6, 6 এদিকে 5, এটা 5 × 5, তাহলে -5, ঠিক আছে। তাহলে এটা কত হলো? 1। এইবার না, দাঁড়া দাঁড়া, এইবার এই 5-এর সাথে এই 1 গুণ করবি, এই 3-এর সাথে এই 4 গুণ করবি, তাহলে 3 × 4 = 12,
আর আর হচ্ছে 1 অক্ষে 5, যেটা বড় থাকবে সেটা আগে থাকবে, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে ছোটটা আসবে। তাহলে এটা সমান সমান 3 4 12,000 মাইনাস 5,000, তাহলে টোটাল কত হচ্ছে 7,000, তাই তো? তাহলে একের ভ্যালু কত? তাহলে কিউ এর মাইনা কত? সবাই জানে এটা ক্রস প্রোডাক্ট বলে। তাহলে পি এর ইনকামের সাথে আমি তোমায় ক্রস প্রোডাক্ট কোথা দিয়ে আসলো সেটা জিজ্ঞেস করছো তো, কি করে আসলো, কেন আসলো? দেখো, আমি ধরলাম পি এর ইনকাম হচ্ছে 2x টাকা, পি এর ইনকাম হচ্ছে কত 2x, আর খরচ হচ্ছে 5y টাকা, 5y, ঠিক আছে, বাই কিউ এর ইনকাম হচ্ছে x টাকা, খরচ হচ্ছে 3y টাকা। আচ্ছা, এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। এখান থেকে বাদ দিলে কি থাকে? সেভিংস থাকে। সেভিংস কত? একজনের 4,000 আর একজনের 1,000 না? এবার দেখো কোনাকুনি গুণ করে এক্স্যাক্ট এই অ্যান্সারটাই আসবে। দেখো বলছে 2 নাম্বারস, 11টা বলছে 2 নাম্বারস ইন দ্য রেশিও 3:5, if 13 is subtracted from each, the new numbers are in the ratio 10:21. If 15 is added to each of the original numbers, then the ratio becomes, বলছে দুটো সংখ্যা যাদের অনুপাত 3:5 এবং তাদের থেকে 13 কি করা হলো, বিয়োগ করা হলো, তার ফলে নতুন অনুপাত কত হলো 10:21। বলছে যদি অরিজিনাল সংখ্যার সাথে কত যোগ করা হয়, 15 যোগ করা হয়, তাহলে নতুন যে রেশিওটা হবে সেটা কত হবে? বোঝা গেছে কোশ্চেন? আচ্ছা, রেশিও বলছে কত 3:5, হয়েছে কত 10:21, গ্যাপ কত 11, গ্যাপ কত 2 এর, তাহলে গ্যাপ সেম করতে হবে, 11 দিয়ে গুণ করব, 3 11 5 11, আচ্ছা এর সাথে 2 দিয়ে গুণ করব 20, আর এটা 42, তাই তো? তাহলে দেখো এখান থেকে মাইনাস করে এসছে তো, এটা -13 এসছে তো, এখান থেকেও -13 এসছে তো, তার মানে আমি অরিজিনাল সংখ্যা কোনটা বলতে পারি? অরিজিনাল সংখ্যা এটা, অরিজিনাল সংখ্যা এটা। তাহলে এইবার এই দুটো অরিজিনাল সংখ্যার সাথে 15 যোগ করব, তাহলে 33 + 15 = 55 + 15, তাহলে কত হচ্ছে 48 = 70, 2 দিয়ে করলে 24 বলছে 12 দাগ, if by increasing the price of a ticket in the ratio 8:11, the number of tickets sold fall in the ratio 23:21, then what is the increased revenue if before the price of ticket was 36,800? ঠিক আছে, বলছে টিকিটের দাম 8 টাকা থেকে 8 থেকে 11 করা হলো, তার ফলে যে টিকিটের বিক্রি সেটা 23 থেকে 21 হয়ে গেল। বলছে আগে টিকিট বিক্রি করে 36,800 টাকা ইনকাম হতো, তাহলে এখন কত টাকা ইনকাম হবে? বাংলা অঙ্ক। হ্যাঁ দেখো, আগে দাম কত ছিল 8 টাকা, এখন কত করেছে 11 টাকা। আচ্ছা 8 টাকা করে যখন দাম ছিল তখন কটা টিকিট বিক্রি হতো? কটা টিকিট বিক্রি হতো? 23টা না? আর যখন দাম হলো 21 টাকা, যখন দাম হলো 11 টাকা, কটা বিক্রি হচ্ছে? 21টা। আচ্ছা এই দুটো গুণ করে দেবো, গুণ করলে কত হবে? 184, 184, আর এদিকে 21 আর 21 যোগ করলে কত, গুণ করলে কত হচ্ছে? 131। কত লেখা? আচ্ছা কোশ্চেনে 184 এর ভ্যালু কত বলেছে? 184 এর ওইটা মানে 36800, তাহলে এটার কত গুণ? এটার 200 গুণ না? এটার 200 গুণ তো এটা। তাহলে আগে এটা ইনকাম হতো 184তে, এটা ইনকাম হতো, তাহলে এখন এর সাথে কত গুণ করব? তাহলে 26400, তাহলে এখন কত টাকা ইনকাম হয়? 46,200 টাকা। বোঝা গেল? দেখ আমি একটা জিনিস বোঝাই, যে আগে
টিকিটের দাম ছিল 8 টাকা, ঠিক আছে, আগে 8খানা টিকিট বিক্রি হতো 23 টাকা দামে, টোটাল ইনকাম হতো কত 184 টাকা। এখন দাম বেড়েছে 11 টাকা করে হয়ে গেছে, 21টা টিকিট বিক্রি হচ্ছে, তাতে ইনকাম হচ্ছে কত 231 টাকা। তাহলে 184 ভ্যালু হচ্ছে 36,800, তাহলে একের ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে, ঠিক আছে। তেরো দাগ, the entry ticket of a park increased in the ratio 7:9 due to footfalls fell in the ratio 13:11. What is the new daily collection before the price hike was? কত বলছে 22,700, 22 না তো 2,27,500 টাকা। মানে কি বলছে যে পার্কে আগে টিকিটের দাম কত ছিল 7 ছিল, সেখান থেকে কত করা হয়েছে 9 টাকা করা হয়েছে। তার ফলে আগে 13 জন লোক আসতো, এখন 11 জন লোক আসছে, তাহলে কত ইনকাম হতো আগে 7 তেরং কত, আর এখন কত হচ্ছে, আচ্ছা 91 টাকা যখন হতো তখন ইনকাম কত হতো, তখন হতো 22,750, তাই তো। এটা কত গুণ করলে হয়, 2500, এটা 2500, তাই তো, 2500 গুণ করলে হয়, ওটার সাথে 2500 গুণ করলে হবে দিয়ে, আর এটার সাথেও তাহলে কত গুণ করতে হবে, 75 00 24 75, 00, তাহলে আগে ইনকাম হতো এত টাকা, এখন ইনকাম হয় এত টাকা, মানে অ্যানসার ওইটা। হ্যাঁ ওটাই অ্যান্সার। আচ্ছা দেখো বলছে এ সাম ইজ ডিস্ট্রিবিউটেড আচ্ছা বিটুইন হবে না, ঠিক আছে, বিটুইনটা কেটে অ্যামং করো, যখন তিনজনের মধ্যে কিছু ভাগ হয় তখন অ্যামং হয়, ঠিক আছে। এ সাম ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং ABC ইন দ্য রেশিও অফ 9:6:11. If A gives 500 from his share to C, then the ratio become 4:3:6. What is the sum of shares B and C at the beginning? মানে বলছে যে কিছু টাকার A ও B এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে কত অনুপাতে, 9:6:11 অনুপাতে। বলছে A তার নিজের ভাগের থেকে 500 টাকা C কে দিল, হ্যাঁ, তার ফলে কত হচ্ছে যে রেশিও কত হচ্ছে 4:3:6 হয়ে যাচ্ছে। তাহলে বলছে তাহলে বি আর সি এর প্রথমে যে টাকা ছিল তার যোগফল কত হবে। তাহলে দেখো এবিসি এর ভ্যালু কত বলছে 9:6:11, তাই তো। আচ্ছা পরে কত হয়েছে 4:3 কত হচ্ছে 6, হ্যাঁ কি না। দেখো এখানে কার সাথে মানে টাকা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এর টাকার সাথে আর সির টাকার সাথে, মাঝখানে বি কি, ঠিক আছে, বি হচ্ছে বলদ, তাহলে কি হচ্ছে দেখ বি এর টাকা তো সেম থাকছে, বি এর টাকা উপরে 6 ছিল আর নিচে কত আসছে 3, এখন দুগলা পান কি হবে, তাহলে এখানে কি করতে হবে 2 দিয়ে গুণ করে দিতে হবে। কোটা থেকে 8 6 12, তাহলে 8 12 6, এটা হচ্ছে পরেরটা। তাহলে বি কে আমি সেম করে দিলাম। তাহলে দেখো এই যে এটা এর টাকা থেকে 500 টাকা মাইনাস হয়েছে না, তার ফলে 1 মাইনাস হয়েছে, আবার সেই টাকাটাই তো এখানে চলে এসছে, যোগ হয়েছে, তাহলে দেখো এর টাকা কি হচ্ছে 1 যোগ হচ্ছে, এই 1 এর ভ্যালুই কত 500, তাহলে আমি কি বলতে পারি 1 এর ভ্যালু কত 500। এইবার কি বলছে বি আর সি এর প্রাথমিক কত ছিল, তাহলে বি আর সি মানে হচ্ছে এইটা আর এটা 6 আর 11, তার মানে কত হচ্ছে 17 গুণ 500, তাহলে 8,500 টাকা। বি আর সি এর মোট কত ছিল 8,500 টাকা। কারোর কোনো সমস্যা, 500 তো পরে যোগ করলো, তাহলে ওটা না 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 না, 1 এর ভ্যালু 500 বেরিয়েছে তো, পরে যোগ করুক আর আগে যোগ করুক, আমি 1 এর ভ্যালু বার করতে পেরেছি তো, তাহলে এখান থেকে 17 এর ভ্যালু বার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা দেখ বলছে এ সাম অফ রুপিস এক্স ডিভাইডেড অ্যামং এ বি সি ইজ সাচ দ্যাট দ্য রেশিও অফ শেয়ার্স এ অ্যান্ড বি ইজ 6:7, বি অ্যান্ড সি ইজ 3:2, ডিফারেন্স বিটুইন শেয়ার অফ এ অ্যান্ড সি ইজ 3:2, না 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 না, এ অ্যান্ড সি ইজ 540, দেন ভ্যালু অফ এক্স। তাহলে কি বলছে এ বি সি তিনটে ব্যক্তি আছে, হ্যাঁ তাহলে এ ইজ টু বি, প্রথমে এইচ টু বি কত দিয়েছে, কই গেল 6:7, আচ্ছা তারপরে কি আছে বি ইজ টু সি, তাহলে দেখো এটা কিন্তু দ নিয়ম না, বি ইজ টু সি কত হচ্ছে 3:2,
তাহলে দ নিয়ম যদি আমি করি তাহলে কত হবে? এটা 3 6 18, 3 7 21, 7 দুগুনি 21 করে দিচ্ছিলাম, 14, তাই তো? এইবার কি বলছে? এটা এবিসি এর হ্যাঁ না, বলছে এ আর সি এর মধ্যে পার্থক্য কত? এর 18 দিয়ে 14 দিয়ে 4 তাহলে এ ইস টু বি ইস টু সি সমান সমান এটা। হ্যাঁ তাহলে এ আর সি কোনটা? 18 আর 4। তাহলে 18 আর 4 এর মধ্যে পার্থক্য কত? 4। কোশ্চেন এই 4 এর ভ্যালু কত বলেছে? 5 কি বললে 5 4 তাহলে 1 এর ভ্যালু কত হবে? 4 4 4 2 12 120 এই না দাঁড়া 4 4 14 আচ্ছা আচ্ছা 135। হবে না 135 ভুলে গেছি তাহলে 1 এর ভ্যালু কত হচ্ছে? 1 এর ভ্যালু কত? 35। তাহলে দেখ এই যে 18 21 আর 14 এইটাই তো টোটাল এক্সটাকে ভেঙে এটা হয়েছে তো। এক্স এর ভ্যালু চলছে হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এই সব কটা যোগ করে দে, 40। কোথায় তো এক্স তো নাই আরে এই সব কটাই তোর বাবার সম্পত্তি, 4 বোনের মধ্যে ভাগ হয়েছে, তুইও এক বোন। এই যে এ সাম অফ আরে দাঁড়া দাঁড়া, আমায় বোঝাতে দে। তোর বাবার সম্পত্তি 4 ভাগে ভাগ হয়েছে, তুই 500 টাকা পাইছিস, তোর ভাই দাদা পাইছে 1 কোটি টাকা, ঠিক আছে? তোর দিছে 500 টাকা, তোর দাদা পাইছে 1 কোটি টাকা, ওটাও তো তোর সম্পত্তির মধ্যেই পড়ে। তা তো বলে দেয়নি তোর বাবার সম্পত্তি কত, সব কটা যোগ করলে তো তোর বাবার সম্পত্তি। লাতি মার তাহলে কত হচ্ছে? এই সব কটা যোগ করলে কত হয়? তাহলে এইটা করার কি দরকার? আরে এটা বার করতে হবে না, 1 এর ভ্যালু না বার করলে কি করে বার করবি এটা? সবকটা তাহলে 18 আর 14 যোগ করলে কত হচ্ছে? কত আছে? 32। 32 আর 21 হচ্ছে 32 আর 21 যোগ করলে কত হচ্ছে? 53। 53 তাহলে 1 এর ভ্যালু 135, হ্যাঁ 53 এর ভ্যালু কত হবে? ইন্টু 100 কর, গুণ কর। ওই গুণ উনগুলো দেখা দে তাড়াতাড়ি অরিজিনাল তার আগে হয়ে যাবে কর কর তাড়াতাড়ি কর, ভালো লাগছে না তো, তুই ছাবলাস না। তো খাতা কাটি ফাইভ এই 7 1 5 5 7 1, 5 5 ঠিকঠাক গুণ করছিস তো? হ্যাঁ এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ পুরো একদম 135 ক্যান্ডি সব পুরো আচ্ছা, a certain sum is divided between a, b, c and d such that the ratio of a is to b হচ্ছে 1:3, b is to c হচ্ছে 2:5, c is to d হচ্ছে 2:3 and the difference between a and c is 3 কত বলছে? 3510। then the share of d, তাহলে d কত টাকা পেয়েছে দেখ। বলছে a is to b সমান সমান এটা করো 1:3। 1:3 আচ্ছা, b is to c কত বলেছে? এটাও তো নিউ হ্যাঁ জন না তো এটা বেশি b is to c সমান সমান 2:5। হ্যাঁ আচ্ছা, c is to d কত বলেছে? c is to d কত বলেছে? 2:3, তাই তো? এটাই তো বলেছে। জন না করলে অন্য এবার দেখ, জন হবে না তো তিন তুই ধর একটা রাস্তায় যাচ্ছিস, তুই নিজের বাড়ির লোক পেয়ে গেলি, কি করবি? তাদের সাথে মুড়ে চলে যাবে। এখানে সেম কনসেপ্ট ইউজ হবে। দেখ, এ কোথার থেকে শুরু? এখান থেকে, এটা এ, হ্যাঁ যেটা শুরু এ বরাবর নিচের দিকে নামবে, তাহলে 1 ওকে 1 2 এদিকে 4, এটা গুণ হয়ে গেল, ঠিক আছে? তাহলে a is to b is to c is to d সমান সমান 4। এবার এ চলে গেল, এর কাজ শেষ, ঠিক আছে? মানে যেখান থেকে শুরু হচ্ছে সেই বরাবর নামিয়ে দেবো। এবার বিতে আসি, দেখ 3, এই লাইনে আসতেই দেখা গেল পাশের বাড়ি এর বাবা কাকা এখানে ঘুরে বেড়াচ্ছে, এ কি করবে? এর সাথে গিয়ে জুড়ে যাবে। 3 দুগুনি কত হচ্ছে? 6। এবার এই লাইন বরাবর নিচে নেমে আসবে, মানে ধর এরকম আসবে। তাহলে 3 দুগুনি 6, 6 দুগুনি 12 হচ্ছে বি এর ভ্যালু, ঠিক আছে? এবার সি এ দেখ, এই যে এই অবধি নামবে, 3 5 15, তারপরে দেখ এই যে মুড়ে যাবে, তাহলে 3 5 15 দুগুনি 30। এই 15 30 কি বলি এবার দেখ ডি কোথায় আছে? ডি এই রাস্তা বরাবর আছে, শুধু ডি এই রাস্তা বরাবর নামবে, তাহলে 3 5 15, 15 3 45। এই হচ্ছে এইচ টু বি এইচ টু সি এইচ টু। অ্যামাউন্ট সি এর অ্যামাউন্ট দেওয়া হয়েছে আর সি অ্যামাউন্ট এটা কি হবে? ওরে দেবানের চেয়ার গলার মধ্যে ঢুকায়, দেখিস এত কথা কইস কেন? দেখ না, তুই যদি পারিস ছেড়ে দে, না পারলেও ছেড়ে দে। তাহলে কি বলেছে? এটা বেটালে এবিসি দিয়ে দাও আচ্ছা, বলছে এ আর সি এর মাঝে পার্থক্য কত? মানে 4 আর 30 এর মধ্যে হ্যাঁ, 4 আর 30 মানে হচ্ছে 26। 26 26 এর ভ্যালু কত বলেছে? ওই যে কত ভাই 3510। তাহলে 1 এর ভ্যালু কত হবে? ভাগ কর পরে ওই তো কাটাকুটি কর পরে 3 দিয়ে 26 দিয়ে কত হচ্ছে? তাহলে 1 এর ভ্যালু কত হবে? এটা বাই 26
আর 135 আর এটা কত হবে ডি এর ভ্যালু চেয়েছে না 135 ইন্টু 45 কর 6075 এই হচ্ছে ডি এর ভ্যালু। তুই এই করে দে পাশের বাড়ি ওই কাকা নিয়ে কাকা নিয়ে